ওলিদের কেরামত মিথ্যা কি বিশ্বাস হচ্ছে না? ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষে আপনি নিজে এর সাক্ষী হবেন। চলুন শুরু করা যাক। কারামত আসলে কি, চলেন এটা আগে আমরা ক্লিয়ার হই। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা কারামতে বিশ্বাস করে, হ্যাঁ, অন্যান্য যে সমস্ত দল আছে যারা কারামত বিশ্বাস করে, তাদের মধ্যে কারামত হচ্ছে অলৌকিক ঘটনা যা আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মাধ্যমে প্রকাশ করান। এটা হচ্ছে তাদের বানানো হচ্ছে একটা সংজ্ঞা কারামত। তাহলে আমরা আগে কিছু অলির কারামত আমরা দেখি। ঠিক আছে, এখানে হচ্ছে আব্দুল কাদের জিলানি, তিনি নাকি উড়তে পারতেন, মানে তিনি উড়তেন, উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন। এবং তারই আরেকটা কারামত হচ্ছে তার এক শিষ্য তাকে প্রশ্ন করলো যে আপনি কি কেউ হারাম খেলে সেটা সম্পর্কে বলতে পারবেন? সে বললো হ্যাঁ পারবো। তখন এক ব্যক্তিকে বলল তুমি যে হারাম খেয়েছো সেটা বের করে ফেলো। তখন নাকি পেটের ভিতর থেকে সাপ বের হয়েছে, তারপর জ্যান্ত সাপ বের হয়ে গেল। হ্যাঁ, এই সূত্রটা হচ্ছে আপনার বাহাজাতুল আসরার গ্রন্থের মধ্যে পেয়ে যাবেন। আমি যে কয়টাই উদাহরণ দিব প্রত্যেকটাই হচ্ছে সূত্র থেকেই দিব। হ্যাঁ, কোনো আউল ফাউল কথা বলবো না। তারপর হচ্ছে বায়েজিদ বোস্তামি, তিনি নাকি সিংহের সামনে হাঁটাহাঁটি করতেন, তার সিংহের সাথে হাঁটাহাঁটি করতেন। এটাও আপনার পেয়ে যাবেন বাহাজাতুল আসর গ্রন্থের মধ্যে। তারপরে 3 নম্বরে দেখি হযরত শাহজালাল ইয়ামান রাহমাতুল্লাহ আলাই, তার যে প্রসিদ্ধ কেরামত সেটা নাকি তিনি শুকনো মাটিতে মোরগ জবাই কইরা সেটা রক্ত ফালাইলে সে জায়গার মাটি নাকি উর্বর হইয়া সেখানে গাছ জন্মানো শুরু করতেন। ওকে, তারপরে আমরা আরেকটা, আচ্ছা এটা সূত্রটা হচ্ছে শাহজালাল গাজী রহমতুল্লাহ আলাইহির জীবন চরিত্র বইটার মধ্যে পাবেন। 4 নম্বর, হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির কেরামত, তিনি নাকি একবার নদীর কাছে দাঁড়িয়ে বললেন নদীর পানি থেমে যাও। অলৌকিক ভাবে নাকি নদীর পানি থেমে গেল এবং সে সহ তার শিষ্যরা নদী পার হয়ে গেল এবং সে নদীর কাছে এসে বলল যে স্বাভাবিক হয়ে যাও। তখন নাকি স্বাভাবিক হয়ে গেছে। হ্যাঁ, তারপর তারা চলে গেছে। এটা হচ্ছে তাজকিরাতুল আউলিয়া গ্রন্থে পাবেন। তারপর 5 নম্বর একটা দেখিস হজরত বাবাজান রহমতুল্লাহ আলহি। বাবাজান হয়তো তার নাম না, হয়তো তার উপাধি দিয়েছে আর কি, হইতে পারে, আমি শিওর জানি না। তারপর উনি নাকি এক দৃষ্টিশক্তি হারিয়ে গেছে এক ব্যক্তির দৃষ্টি ফিরিয়ে দিছে। কিভাবে? ফুদিয়া ফুদিয়া বলছে তোমার চোখ খোলো, সে ব্যক্তি নাকি চোখ খুলে দৃষ্টিশক্তি ফিরে পাইছে আর কি। হ্যাঁ, এর সূত্র হচ্ছে জীবন অব আউলিয়া কেরাম, এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এই যে আমি কারামত গুলোর কথা বলতাম, উমুকলি উঠতে পারতেন, উমুকলি সিংহের সাথে হাঁটতেন, উমুকলির কথায় নদীর পানি বন্ধ হয়ে গেছে, তারপর উমুকলির কথায়, হ্যাঁ, উমুকলির ফুতে অন্ধ ব্যক্তি সুস্থ হয়ে গেছে, চক্ষু ফিরে পাইছে, মানে দৃষ্টিশক্তি ফিরে পাইছে। আসলে এগুলো কিসের সাথে মিলে আপনি কি কখনো চিন্তা করে দেখছেন? এই যে উঠতে পারতো, এটা কিসের সাথে মিলে? এটা চিন্তা করে দেখেন তো, কোন নবীর মর্যাদার সাথে মিলে? সুলাইমান আলাইহিস সালামের। তারপরে সে আরেক অলি যে হচ্ছে ফুতিয়া দৃষ্টিশক্তি ফিরে দিয়েছে, এটা কোন নবীর মর্যাদার সাথে মিলে? ঈসা আলাইহিস সালাম, সেই দৃষ্টি শক্তিহীনদের চোখে আঙ্গুল বুলাইলে ফু দিলে দৃষ্টিশক্তি ফিরে পাইতেন। তারপরে এই যে আপনারা দেখেন নকশবন্দি, তার কথায় নদীর পানি স্থির হয়ে গেছে, এটা কোন নবীর মুজিজার সাথে মিলে? মুসা আলাইহিসসালাম, তার লাঠির বাইরেতে নীল নদের পানি স্থির হয়ে গেছে এবং রাস্তা হয়ে গেছে, তারা পার হয়ে যাওয়ার পর সেটা আবার ইয়ে হয়ে গেছে। এই যে ব্যাপারগুলা, এগুলো কখন আপনি চিন্তা করছেন? তাহলে মুজিজা কি? মুজিজা হচ্ছে আল্লাহ তাআলা বিশেষ প্রয়োজন ক্ষেত্রে নবী ও রাসূলদের মাধ্যমে প্রকাশ করছেন। কিন্তু এই যে অলিয়া উলিয়াদের নামে প্রচলিত এই ঘটনাগুলা বা গল্পগুলা, এগুলা কি আসলে আল্লাহ তাআলা তাদের মধ্যে প্রকাশ করছে? যদি আল্লাহ তাআলা তাদের মাধ্যমে এগুলো প্রকাশ করেই থাকেন, তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তারা মনে হয় সাহাবীদের থেকেও অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন।
অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সাহাবীদের থেকে বেশি প্রিয় ছিলেন। কারণ আমি সাহাবীদের কোনো ইতিহাস থেকে এরকম কোনো ঘটনা পাই নাই যে অমুক সাহাবী উঠতে পারতেন, অমুক সাহাবী কথায় পানি বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, অমুক সাহাবীর কথায় অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পাইছে, অমুক সাহাবীর ফুতে পেটের ভিতরতে জ্যান্ত সাপ বেড়ে গেছে। এগুলো আমি পাইনি। আপনারা পাইলে কমেন্টে লিখবেন। তাহলে যদি এগুলো নাই হয়ে থাকে, তাহলে তারা কি সাহাবীদের থেকে অনেক বড় বড় আলেম ছিলেন? আসলে বিষয়টা তা না। তারা হক্কানি আলেম ছিলেন এবং আল্লাহর ওলি ছিলেন। তারা মানুষদেরকে তাওহীদের শিক্ষা দিতেন। কিন্তু তাদের কিছু শীর্ষ যারা তাদেরকে পুঁজি বানিয়ে তারা তাদের নামে অতিরঞ্জিত করে বই লিখেছেন। এই যে আমি যে বইগুলো রেফারেন্স গুলো দিলাম, এই বইগুলো যখন আপনি নিজে পড়বেন, আমি তো পড়ছি, ঠিক আছে, আপনি যখন নিজে পড়বেন আপনার ভিতর থেকে একটু এসে পড়বে যে এগুলো কি লেখা, এগুলো আসলে যে বানানো এবং উদ্ভট কথা আপনি নিজে তখন ধরতে পারবেন। তাহলে তারা এইসব কাজগুলো কেন করছে? দল বাড়ি করার জন্য এবং পকেট বাড়ি করার জন্য। আশা করি বুঝাইতে পারছি। ধরেন আপনারে আমি বললাম আমি অমুক পীরের মুরিদ, আপনি আমার পীরের মুরিদ হন, তাহলে আপনি অনেক হেদায়েতের বাণী শিখতে পারবেন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানবেন। আরেকজন এসে আপনার বললো, ভাই তুমি আমার পীরের মুরিদ হও, আমার পীরে ফু দিলে মাটি ফাইটিয়া পানি বাইর হয়, লগে মাছও বাইর হয়, এবং তুমি আমার পীরের মুরিদ হইলে জান্নাতে যেতে পারবা। এখন আপনি কোন, আপনি নিউট্রাল, কিছু জানেন না, আপনি কোন দলে যাবেন? অবশ্যই তার দলে যাবেন। ঠিক এই জিনিসটারই সে সময় কিছু শীর্ষ পুঁজি বানাইছে। পুঁজি বানায়া তারা এসব যে মাজার বানাইছে, কবর পাকা করছে, একটা বিশাল একটা এলাকা নিয়ে মাজারকে মানে মাজার বানাই কেন্দ্র করে ব্যবসা এবং দল বানাইছে। আপনি একজন সাহাবীর নামে এই সমস্ত কথা যখন লিখতে যাইবেন তখন আপনার হাত কাঁপবো। কিন্তু আপনি একজন ব্যক্তির নামে যখন এগুলো, সাধারণ ব্যক্তির নামে যখন এগুলো লিখবেন, তখন আপনার তেমন মাথায় একটু বাধা দিলেও কিন্তু এটা বেশি কার্যকর হবে না। আমি চাইলে বাংলাদেশের অমুক জেলার হুজুরের নামে লিখতে পারি যে অমুক জেলার হুজুর এটাও এটা, ওই অমুক জেলার হুজুর এটা, কিন্তু সেম জিনিসটা আমি যখন একজন সাহাবীর নামে লিখতে যাব তখন আমার হাত কাঁপবো, আমার কলিজা কাঁপবো, ঠিক আছে, কিন্তু একজন সাধারণ মানুষের ক্ষেত্রে আমার এটা হইব না। আর ঠিক এই জিনিসটারই পুঁজি বানায়া তারা এই কাজগুলা করছে, এবং এই জিনিসগুলা এই ভারতীয় উপমহাদেশের মধ্যে সম্ভব হয়েছে। আপনি এই উপমহাদেশে গণ্ডি পার হয়ে যান, অর্থাৎ পাকিস্তান, ভারত, নেপাল, বাংলাদেশ, এই দেশগুলো গণ্ডি পার হয়ে আপনি যান, আফগানিস্তান পার হয়ে ওদিকে যান, ইরাক, ইরান, সৌদি, জর্ডান, দুবাই, মিশর, কাতার, এগুলোতে যান, আপনি এগুলো পাইবেন না। এই পীর মুরিদি, মাজার ব্যবসা, এগুলো আপনি পাইবেন না। কারণ কি? কারণ তারা কোরআনকে নিজের ভাষায় বুঝতে পারছে, আমরা সেটা পারি নাই। কোরআনের ভাষা ছিল আরবি এবং তাদের ভাষা ছিল আরবি, যার কারণে তারা অন্তর থেকে জিনিসটা বুঝতে পারছে এবং হেদায়েত খুব ভালোভাবে পাইছে, কিন্তু আমরা সেটা পাই নাই। আমাদের ভাষা ফার্সি, আমাদের ভাষা উর্দু, আমাদের ভাষা হিন্দি, আমাদের ভাষা বাংলা, যার কারণে আমরা হুজুরদের শরণাপন্ন হই। আর এই স্বর্ণাপন্নটাকে কেন্দ্র করে এটার পুঁজি বানায়া তারা ব্যবসা করছে এবং এটা বর্তমানেও চলছে। আপনি মাসে কোরআন খতম দেন 10 বার 12 বার, কিন্তু আপনার মধ্যে কোনো হেদায়েত আসে না। কেন আসে না? কারণ আপনি কোরআন বুঝেনি নাই। আপনি পড়ে গেছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব অর্থ কি? হুদাল লিল মুত্তাকিন অর্থ কি? এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। আপনি তো এটা বুঝেনি নাই যে এটা হেদায়েত, আপনি পড়ে গেছেন গা, আপনি মাসে 10 বার 12 বার খতম দিয়ে লাইছেন, কিন্তু আপনি তো বুঝেনি না এটা কি, যার কারণে আমাদের মধ্যে হেদায়েত আসে নাই এবং এই জিনিসটারই তারা পুঁজি বানাইছে। আশা করি আমি বুঝাইতে পারছি। অলি মানে কি?
ওলি অর্থ বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আমরা সকলেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা। ঠিক আছে, আমরা যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা নাই হইতাম, তাহলে আমরা প্রত্যেকদিন যে পরিমাণে পাপ করি, কবেই আমাদের আল্লাহ তাআলা ধ্বংস করে দিত। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এবং তিনি ক্ষমা করতে পছন্দ করেন। তিনি অপেক্ষা করছেন যেন বান্দা তার কাছে ক্ষমা চায়, তওবা করে। এখান থেকে ভিডিওটা দেখে নেবেন। সুতরাং আমরা আল্লাহ তাআলার অলি। অলি বলতে শুধু আলেম, হ্যাঁ, হুজুর, জুব্বা আর মাথায় পাগড়ি আর টুপি লাগালেই আল্লাহর অলি হয় না। ঠিক আছে, আমরা সকলে আল্লাহ তাআলার অলি, বন্ধু। আশা করি বুঝাইতে পারছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে জানানোর সুযোগ করে দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।